আসসালামু আলাইকুম। নারীদের মুখে অবাঞ্ছিত লোম কেন হয়, হলে করণীয় কি? নারী এবং পুরুষ উভয়েরই শরীরে কম বেশি লোম থাকবে, এটি স্বাভাবিক। তবে নারীদের লোমগুলো সাধারণত হালকা পাতলা ধরনের হয়ে থাকে। পুরুষের লোমগুলো ঘন কালো এবং মোটা হয়ে থাকে। কখনো কখনো একজন নারীর শরীরে হরমোনের ভারসাম্যের কারণে বা বিভিন্ন রোগের কারণে, কিছু মেডিকেশনসের কারণে তাদের শরীরে ঠিক পুরুষের মতো ঘন কালো এবং মোটা লোম হয়ে থাকে। বিশেষ করে 9টি জায়গায়: মুখে এবং গালে, ঘাড়ে, বুকের সামনে এবং পিছনে, পেটের সামনে পিছনে, হাতে পায়ে ঘন কালো এবং মোটা লোম হয়ে থাকে। তাকে অবাঞ্ছিত লোম বলা হয়। মেডিকেলের ভাষায় হারসুটিজম বলা হয় যাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে 15 থেকে 45 বছর বয়সী নারীদের এই সমস্যা হয়ে থাকে সাধারণত। 100 জন নারীর ভিতরে 10 জন এই সমস্যা ভুগতে পারে। এটি সামাজিকভাবে একজন নারীকে তাকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। কেননা ঘন কালো লোম সাধারণত পুরুষের হয়ে থাকে। এটি যদি একজন নারীর হয়, সেই নারী দেখা যায় যে কোনো পাবলিক ফাংশনে গেলে অথবা তার কর্মক্ষেত্রে গেলে সে মুখে মাস্ক পরে থাকে, অথবা যেখানে যেখানে লোম হয় সে অংশটুকু ঢেকে রাখে। এখন আলোচনা করব এই লোমগুলি হওয়ার পিছনে কি কি কারণ হয়ে থাকে। অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য। টেস্টোস্টেরন হরমোন বা অ্যান্ড্রোজেন হরমোন একটি নির্দিষ্ট মাত্রায় পুরুষ এবং নারীতে থাকে। যখন একজন নারীর দেহে এই হরমোনের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে তার এই অবাঞ্ছিত লোম হতে পারে। পিকস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। একজন নারীর ওভারি বা ডিম্বাশয়ে যখন সিস্ট দেখা দেয়, সাথে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে এ সমস্যা হতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স। নারীর দেহে যখন ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, সেক্ষেত্রে হরমোনের ভারসাম্য দেখা দেয় এবং অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যায়, ফলে এই সমস্যা হতে পারে। হাইপোথাইরয়েডিজম। যখন থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি থাইরয়েড হরমোন ঠিকমতো উৎপাদন করতে পারে না, বিশেষ করে আয়োডিনের অভাবে, সেক্ষেত্রে একজন নারীর দেহে তার মাসিকের অনিয়ম এবং ওজন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা হয়, ফলে তার অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে। অ্যাড্রেনাল গ্রন্থিতে টিউমার বা অ্যাড্রেনাল গ্রন্থির কোনো সমস্যা হলে। টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়ে থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে এবং ওভারি থেকে। তো এই দুটি জায়গায় যদি কখনো সমস্যা হয়, সেক্ষেত্রে অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে। জেনেটিক কারণ, বংশগত কিছু কারণে এই সমস্যা হতে পারে। মেডিকেশনস, স্টেরয়েড জাতীয় কিছু মেডিসিন এবং হোয়াইটেনিং ক্রিম। কেউ যদি অধিক ফর্সা হওয়ার জন্য বিভিন্ন কসমেটিক্স বা ক্রিম ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। কখন ডাক্তারের কাছে যাবেন? যখন দেখবেন আপনার শরীরে লোমগুলি অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং একজন নারীর ব্রেস্ট বা স্তন ছোট হয়ে আসছে, তার মাসেলগুলো পুরুষের মতো গঠন হচ্ছে, তার মুখে ব্রণ দেখা যাচ্ছে, কণ্ঠস্বরের পরিবর্তন হচ্ছে, এই সমস্যাগুলি যখন দেখা দিবে, তখন ডাক্তারের শরণাপন্ন হতে পারে। এখন আপনার যে অবাঞ্ছিত লোম হচ্ছে, এটিকে আপনি কিভাবে শনাক্ত করবেন? কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলির মাধ্যমে আপনারা আপনাদের রোগকে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারেন।
আল্ট্রাসোনোগ্রাম করে আপনি দেখতে পারেন আপনার শরীরে পিকস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে কিনা, অর্থাৎ ওভারিতে সিস্ট হয়েছে কিনা। এটি লোয়ার অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম করলে এটি বোঝা যাবে। কিছু ব্লাড টেস্ট আছে যার মাধ্যমে হরমোনাল লেভেলগুলি দেখা যায়, যেমন টেস্টোস্টেরন হরমোনের মাত্রা, ইস্ট্রোজেনের মাত্রা, লুটিনাইজিং হরমোনের মাত্রা, ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাত্রা, প্রোলেকটিন হরমোনের মাত্রা, এইগুলি দেখা যেতে পারে এবং ডায়াবেটিস টেস্ট করা যেতে পারে। এই পরীক্ষাগুলির মাধ্যমে আপনি আপনার সমস্যাটা আইডেন্টিফাই করতে পারেন। তবে এই রোগটির যাদের হয়েছে তাদের বেশিরভাগ সমস্যাটা হয়ে থাকে হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধির ফলে। করণীয় কি? এক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি আপনারা করতে পারেন সেটি হলো লাইফস্টাইল মডিফিকেশন। দেখা যায় 90% ক্ষেত্রে কেউ যদি তার জীবনযাত্রার মান পরিবর্তন করে, ওজন কমায় এবং আরও কিছু পরিবর্তন নিয়ে আসে, সেক্ষেত্রে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 10% মেডিকেশনস বা মেডিসিনের মাধ্যমে, কাউন্সেলিংয়ের মাধ্যমে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। এ ধরনের ভিডিও পেতে আমার পাশে থাকুন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এগুলি কমেন্টে আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম।